আসসালামু আলাইকুম গাইজ। এই যে আমার ভাই ও আমি, আমরা আমাদের একজন বড় ভাইয়ের সাথে যাব এক জায়গাতে। তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে চৌরাস্তা। আর আমাদের সাথে যাচ্ছে হলো আমাদের এলাকার একজন বড় ভাই, তার নাম জাকারিয়া। যে অনেক ভালো মানুষ, তো তাকে আমরা ডাকতে যাচ্ছি। তো গাইস, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো ওনাকে ডাকার জন্য, দেখি আদৌ বাসার মধ্যে আছে কিনা। তো গাইজ, এই যে আমাদের বড় ভাই জাকারি ভাই হাই জানান। এই তো হাই জানিয়েছে। তো গাইজ, অবশেষে আমরা তিনজন মিলে একটা সেনজিতে উঠে গেলাম। তো আমরা যাব চৌরাস্তা। তো ওখান থেকে কিছু জায়গার ভ্রমণ করব বা ভিজিট করব। তো আমরা এখন সামনের দিকে এগোবো সেনজি করে, আর সেনজি এগিয়ে যাচ্ছে সামনের দিকে বা গন্তব্যের দিকে। A few moments later. তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিনজন চৌরাস্তায় পৌঁছে গেছি। তো সামনেই দেখতে পাচ্ছেন যে শহীদুল আমিনের মূর্তি, মানে স্ট্যাচুর হাত, যার হাতে বন্দুক। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাইস, এই যে আমার সামনে রুহুল আমিনের হাতের স্ট্যাচু, যার হাতে বন্দুক। তো গাইস, আমরা এখন উঠে যাচ্ছি ব্রিজের দিকে। তো আস্তে আস্তে করে এক ধাপ করে সিঁড়ি দিয়ে উঠা যাক। আপনারা যারা মাইজদির কাছাকাছির দিকে যাচ্ছেন বা যাবেন, তারা এই ব্রিজটা অবশ্যই শুনেছেন, এখানে আছে ব্রিজটা। তো আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে গেলাম। বাট ওয়াও, কি সুন্দর উপর থেকে জায়গাটা, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন দেখেন গাইস, অনেক উঁচু। যারা আবার মানে হার্টের রোগী, তারা আবার নিচের দিকে তাকালে হার্ট অ্যাটাক করবে। আর যারা সুস্থ, তারা তো এনজয় নিবে আমাদের মতো। তো ঠিক আছে, আমাদের এখন নিচের দিকে আস্তে আস্তে করে নেমে যাওয়া উচিত। কারণ হচ্ছে বেশিক্ষণ উপরে থাকলে আমাদের জায়গা ঘোরার সময় শেষ হয়ে যাবে। তো এই তো আমরা এখন নিচের দিকে আস্তে আস্তে করে নামা শুরু করতেছি, বিসমিল্লাহ বলে এক ধাপ করে হাঁটি হাঁটি পা করে। তো গাইস, এই যে আমরা চলে আসছি কৃষি ইনস্টিটিউট। এখানে সবাই কৃষি শিক্ষা নিয়ে থাকে। আপনারা তো অবশ্যই জানেন, নোয়াখালীর মধ্যে এটা হচ্ছে কৃষি শিক্ষা ইনস্টিটিউট, মানে ওই যে প্রতিষ্ঠান, যেখানে সবাই কৃষি সম্পর্কে জ্ঞান জ্ঞান নেয় ছাত্রছাত্রীর। তো আমরা এটার ভিতরে প্রবেশ করলাম এবং এটার মধ্যে ঘুরতাছি। এখানে অনেকে মানে বর কনে আসছে ছবি তুলতে, আর আমরা আসছি এখানে ব্লগ করতে, ঘুরতে। তো গাইজ, এই যে আমরা ভিতরে পুরোপুরি প্রবেশ করে ফেললাম এবং ভ্রমণও করতেছি। তো জাকারিয়া ভাই আর আমরা দুজন হাসি ঠাট্টা করতে করতে সামনে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখতেই পাইতেছেন বর কোণে। তো কি ব্যাপার, ইনি বাধা দিচ্ছেন কেন? জাকারিয়া ভাই, একটু জিজ্ঞাসা করেন তো। হ্যাঁ হ্যাঁ, এনার জিজ্ঞাসা করেন। ওহো, গাই শুনতেই পাচ্ছেন, এখানে নাকি ওই যে ছাত্রদের পরীক্ষা হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ক। তো আমাদের তো আর কিছু করার নেই, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। তো আমরা এই জায়গাটা ভ্রমণ শেষ, কারণ হচ্ছে ছাত্রছাত্রীর পরীক্ষার কারণে আর ভিতরে প্রবেশ করতে পারলাম না। নাহলে আপনাদেরকে ভিতর থেকেও দেখিয়ে দিতাম যে ওই জায়গাটা কেমন, ওই জায়গা কেমন সুন্দর। আর এই তো রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে ওই জায়গা ছেড়ে আমরা চলে আসছি বাধ্যবশত, তাই আমাদের কিছু করার ছিল না। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা একটা মসজিদের সামনে চলে আসছি। কি সুন্দর মসজিদ, অনেক বড় একটা মসজিদ। আর এই মসজিদের নাম হচ্ছে উপজেলা বেগমগঞ্জ কমপ্লেক্স মসজিদ। তো এটা আমি সংক্ষেপে বললাম, এটা আসল নাম এটা কিনা জানি না। তো আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে করে যাব, আমরা তিনজন এই মসজিদটা ভ্রমণ করব। আর এটার লুকটা এতই সুন্দর, আপনাদের এখান থেকে যেতে আর ইচ্ছা করবে না। অনেক সুন্দর এটা, আর অনেক বড় এটা। ফলে এই মসজিদে এখানে বাইরেও নামাজ পড়তে পারবেন, তবে বর্তমানে বাইরে পড়া যাচ্ছে না, কারণ বাইরের মধ্যে টাইলসটা হচ্ছে একদম বৃষ্টির কারণে ভিজা। কারণ পুরো সিঁড়ির নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন সব টাইলস। তো এই জন্য কী হয়েছে, এটা মেঝের এখানে মানে টাইলসটা যে মেঝের মধ্যে, তো ওই জায়গাটা পুরো বৃষ্টি দিয়ে ভিজা। তাই আমরা এখানে বাধ্য হয়ে ভিজা পানির মধ্যে হেঁটে হেঁটে মসজিদটাকে পরিদর্শন করাচ্ছি আপনাদের জন্য। তো এই রেকর্ডটা যে আমরা করতেছি, তো আমরা বের হয়েছিলাম বিকালবেলায়, আর মনে বাসায় এসার দিকে ফেরত যাব। তো মসজিদটা ভ্রমণ করে দেখাচ্ছি আস্তে আস্তে করে।
এখানে একটা টাওয়ারও আছে আর মসজিদটা অনেক বড়। আর 2 তলায় হচ্ছে অজুখানা। তো এই তো আমরা 3 জনই ঘুরতাছি, জাকারিয়া ভাই আর আমার ছোট ভাই ইহসান খান। 2 জনই খুবই আনন্দের সাথে ঘুরতাছে, ওদের জায়গাটা খুবই পছন্দের হয়েছে। আমরা আপনাদের জন্য এত কষ্ট করে এই সুন্দর সুন্দর ব্লগগুলা বানাই, অথচ আপনারা কিপটা মানুষের মতো লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, এমনকি কমেন্টও করেন না। আপনাদের কোনো কমেন্ট আমার এখানে নেই, ফলে আপনারা আমাকে মানে বঞ্চিত করতেছেন লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট থেকে। ফলে আমি বড় ইউটিউবার হতে পারবো না। মনে হয় আপনারা আমাকে দুঃস্বপ্নের মাঝে ফেলে দিতে চান। প্লিজ ফটাফট এই ভিডিওটা দয়া করে লাইক সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে শেয়ার করে দিন, যাতে অন্যরা এইসব ভিডিও দেখতে পারে এবং আনন্দ হতে পারে। এবং কাকে পারে এই নোয়াখালী জেলার মধ্যে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সাথে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে ভিডিওতে ইন্টারেস্টিং অনেক কিছুই আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওতে ইন্টারেস্টিং জিনিসও দেখতে পারবেন। তো গাইজ এই যে আমি এখন নিজেকে দেখাচ্ছি। তো অবশেষে মসজিদের নাম দেখে পেলাম, উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বেঙ্গলগঞ্জ নোয়াখালী। কি কত বড় নাম, মুখস্থও করা যায় না, কোনো রকমভাবে কষ্ট করে আপনাদেরকে নামটা বলে দিলাম। তো এখন আমরা এই জায়গাটা ভ্রমণ করে চলে যাব। গাইস আমরা এখন 3 জন নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে করে, সুন্দর করে। কারণ হচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা সুন্দর করে নিচের দিকে নেমে যাচ্ছি। তো অবশেষে নিচের দিকে আস্তে আস্তে করে নামতাছি, আর নেমে যাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশেষে। তো এখন আমরা জুতা পরে চড়ে রওনা দিয়ে দিব অন্যদিকে, কারণ হচ্ছে এখানে আমাদের আর কোনো কাজ টাজ নেই। মসজিদ ভ্রমণ করে ফেলেছি, আর আপনাদেরকে মসজিদের জায়গাটাও দেখিয়ে দিয়েছি, অনেক সুন্দর মসজিদ। চাইলে কেউ অবশ্যই টাকা খরচ করে এই সুন্দর আল্লাহর ঘরটা দেখে আসতে পারেন। গাইজ আমরা এখন অবশেষে ফেরত যাচ্ছি মসজিদ থেকে। আর সামনেই দেখতে পাচ্ছেন আকাশ প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কারণ আমরা বিকালে বের হয়েছি। এখন বিকাল প্রায় শেষের পথে, সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর আমরা বাসার দিকে ফেরত যাওয়ার সময় হঠাৎ করে একটা কথা মনে পড়তেছে যে এইখানে মানে সুন্দর করে ঘোরা যায়। আর আমার জায়গায় এবারতেই শুনলাম একটা মাঠ সম্পর্কে, যেটা আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এই মাঠের নাম নাকি হেলিকপ্টার মাঠ বলে মনে হয়। আপনাদেরকে মনে হয় ভুল বললাম, আসলে এটার নাম হেলিকপ্টার না, আমি ভুল বানান করছি, এটার নাম আসলে হেলিপ্যাড। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। তো সামনের দিকে যাওয়া যাক ওই জায়গায়। তো গাইস অবশেষে আমরা নামাজ শেষ করে আমরা এখন বাইরে চলে আসছি মসজিদের। তো মসজিদটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাওয়া শুরু করলাম পথ দিয়ে। আমাদেরকে চৌরাস্তায় যেতে হবে, যে স্ট্যাচুটা দেখলাম ওখানে। ওখানে যাওয়ার পর ওখান থেকে আমরা সিএনজি করে বা অটো করে রওনা দিয়ে দিব আমাদের বাড়ির দিকে। তো কিছু পথ হাঁটা লাগবে, এটা হচ্ছে আরেকটা পথ, যে পথ দিয়ে আমরা ঢুকেছি সেই পথ না। তো আমাদের পরিশ্রম হবে, তো সামনের দিকে দেখতে থাকুন। A few moments later. গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সেই স্ট্যাচুটির সামনে চলে আসি, রুহুল আমিনের। তো আমরা এখন যাব সিএনজি স্টেশনের সামনে, যেখান দিয়ে আমরা রওনা দিয়ে দিব আমাদের বাসার দিকে। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ও জাকারিয়া ভাই সিএনজির জন্য দাঁড়িয়ে আছি। তো গাইজ এই যে আমি নিজেকে দেখাচ্ছি ক্যামেরার মাঝে। তো ব্লগটা কিছুটা খারাপ হয়েছে, আবার কিছুটা ভালো হয়েছে। সো এটাই আমাদের ব্লগ। তো আপনাদের ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তো আমরা এখন সিএনজির জন্য দাঁড়াই আছি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অটোর মধ্যে উঠে গেছি সিএনজি না পেয়ে। তো এই তো আমরা এগিয়ে যাচ্ছি। তো হিট দ্য লাইক বাটন। তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। A few moments later. গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে বাহনে উঠে গেছি তা একটু ভিন্ন হয়ে গেছে, কারণ এটা হচ্ছে সিএনজি। কারণ যে অটোতে উঠেছি সেই অটোতে সমস্যা হয়ে গেছে, তাই আমরা সিএনজি দিয়ে যাচ্ছি। A few moments later. তো গাইস এই যে আমরা এখন জাকারিয়া বাড়ি থেকে বিদায় দিব। 120 টাকা। তো গাই আমাদের ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ঘুরলাম, দেখেন সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আউটরো দিচ্ছি আমি। তো
যদি আউটরোতে কোনো ভুল থাকে সেই ব্যাপারে আমি কোনো দায় নিব না। আর যদি কোনো ভুল থাকেও তাহলে কমেন্টে আমাকে ধরা দিবেন, বিকজ আমি ছোট মানুষ। আচ্ছা, সেসব বাদ দিই। আমাদেরকে বাসের দিকে যেতে হবে, কারণ বেশি রাত হয়ে গেলে আবার আম্মু আমাদের পিঠের উপর বাস দিবে। তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আর এখনও আছেন তারা অবশ্যই কমেন্টে লেখেন #end time, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা শেষ পর্যন্ত ব্লগটা দেখেছেন। আর যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে যারা যারা লাইক সাবস্ক্রাইব করে তাহলে আপনাদেরকে ধরে যা টাকা বললাম না। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ব্লগের কোয়ালিটি একটু কম, তাই যদি কেউ মাইন্ড করে সে ব্যাপারে আমি কিছু জানি না, বিকজ আমি তেমন নেগেটিভ পাই না। আর যদি বেশি কমেন্টে চাওয়াবাজি মারতে চান তাহলে বলবেন এই বেশি চাওয়াবাজি করতে গেলে মানে এইটা শিখিয়ে রাখা। তো এটাই ছিল আমাদের ব্লগ। তো এতক্ষণ সাথে করার জন্য ধন্যবাদ সকলকে জানাই আসসালামু আলাইকুম।